শ্রাবণ মাসে জলের সাথে 5টা জিনিস মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করলে পালাবে সমস্ত রোগ ব্যাধি। কি সেই 5টা জিনিস? মুক্তি পাবেন আর্থিক সমস্যা থেকেও, দূর হবে সমস্ত কষ্ট, মুক্তি পাবেন কালসর্প দোষ থেকেও। শ্রাবণ মাসে এই 5টি কাজ অবশ্যই করুন, তাহলে ভোলে বাবার আশীর্বাদ পাবেন। নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজকে আপনাদেরকে জানাবো শ্রাবণ মাসে জলের সাথে কি 5টা জিনিস মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করলে আপনার সমস্ত রোগ ব্যাধি দূর হবে। তার সাথে সাথে কোন 5টা কাজ করবেন আপনি এই শ্রাবণ মাসে সেটাও জানাবো। সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। কথিত আছে শ্রাবণ মাস হলো ভগবান শিবের প্রিয় মাস। এই সময়ে রুদ্রাভিষেক করলে বিশেষ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। সারা বছর ধরে শিবের আরাধনা করা হলেও শ্রাবণ মাসে বিশেষ আরাধনা ও পুজো করা হয়ে থাকে। এই মাসে অধিক পুণ্য অর্জন হয় বলে মনে করা হয়। শ্রাবণের যে কোনো দিন বা শ্রাবণের সোমবারে শিবলিঙ্গে 11টি বেলপাতা নিবেদন করে একটি পাত্র জল নিবেদন করলে ভক্তদের সমস্ত সমস্যার দূর হয় বলে মনে করা হয়। এটি করলে কেরিয়ারের পথেও বাধা দূর হয়। চন্দন। শিবপুরাণে বলা হয়েছে শিবলিঙ্গের ওপরে স্থানটিকে বলা হয় অশোক সুন্দরী। এই স্থানে জল শরীরের যেখানে রোগ আছে সেখানে লাগিয়ে নিলে রোগ মুক্ত হওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এই স্থানে অশোক সুন্দরী চন্দন লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। এটি করলে আরোগ্য লাভ করা যায়। জাবরান। সকাল সকাল উঠে স্নান সেরে দুধে সামান্য জাবরান মিশিয়ে নিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন, এতে খুশি হন রুদ্রদেব। গঙ্গা জল। শিবলিঙ্গের জলের সঙ্গে সামান্য গঙ্গা জল মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন, এতে মনস্কামনা পূরণ হয় বলে মনে করা হয়। সাদা চাল। প্রতি সোমবার শিব মন্দিরে বা বাড়িতে শঙ্করের পুজো করুন এবং তারপর জলে চাল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন, এতে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এরপর বলবো এই শ্রাবণ মাসে কি 5টা জিনিস অবশ্যই করা দরকার। শিব চল্লিশা পাঠ। ভোলেনাথের আশীর্বাদ পেতে শ্রাবণ মাসে শিবের পুজো করুন, সঙ্গে শিব চল্লিশা পাঠ করুন। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই মাসে শিব চল্লিশা পাঠ করলে জীবন থেকে সব বাধা কেটে যায়। পুজোর কোনো ভুল ত্রুটিও ক্ষমা করে দেন তিনি। জলাভিষেক। শ্রাবণ মাসে প্রতিদিন গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়ে মহাদেবের জলাভিষেক করলে শুভ ফল পাওয়া যায়। বিশ্বাস করা হয় এতে জীবনে সুখ আসে, প্রিয়জনদের সঙ্গে ভালো সম্পর্ক থাকে। প্রতি সোমবার উপাস। মহাদেবের আশীর্বাদ লাভ করতে গেলে ভালো উপায় হলো শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস রাখা। উপবাস রেখে শিব ও পার্বতীর পুজো করুন, এতে দাম্পত্য জীবন ভালো থাকে, সন্তানের মঙ্গল হয়ে থাকে। বেলপাতা নিবেদন। শ্রাবণ মাসে প্রতিদিন মহাদেবকে বেলপাতা নিবেদন করুন, কেননা শিবের বেলপাতা খুব প্রিয়, এতে শিবের কৃপাদৃষ্টি লাভ করা যায়। এছাড়াও শ্রাবণ মাসে শিবের রুদ্রাভিষেক করলে স্বাস্থ্য ভালো থাকে, রোগ ব্যাধি ও কালসর্পদোষ থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন।
আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।